আসসালামুআলাইকুম সকলকে আজকের নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোনে ইন্টারনেটের গতি বাড়াবেন। আমরা কিন্তু এরকম অনেকেই আছি যারা কিন্তু ইন্টারনেটের গতি নিয়ে নানা রকমের সমস্যায় পড়ে থাকি, ব্রাউজিং এর সমস্যায় পড়ে থাকি, ভিডিও দেখতে সমস্যায় পড়ে থাকি। এক একজনের এক এক রকমের সমস্যা হয় এই ইন্টারনেটের গতি কম থাকার কারণে। ইন্টারনেটের স্পিড বাড়ানোর জন্য আমরা কত কিছুই না করে থাকি, যেমন এপিএন প্রোটোকল, IPv4 থেকে 6 করে দেয়। আবার অনেক ক্ষেত্রে আমরা ভিপিএন ইউজ করি। ভিপিএন যারা ইউজ করি তাদেরকে বলবো, ভিপিএন কিন্তু কখনোই ইন্টারনেটের স্পিড বাড়ায় না, বরঞ্চ আরো ইন্টারনেটের স্পিড কমিয়ে দেয়। এই বিষয়টা খেয়াল রাখবেন। তো চলুন আজকে আমি আপনাদেরকে যে সেটিংসটা দেখাবো সেটা যদি আপনি একবার অবলম্বন করেন তাহলে একটু হলেও আপনার ইন্টারনেটের স্পিড বাড়বে। আমরা প্রতিদিনই কিন্তু কোনো না কোনো কাজের জন্য ব্রাউজিং করে থাকি, অর্থাৎ ব্রাউজার ব্যবহার করে থাকি। মূলত ব্রাউজিং ব্যবহার করতে গেলে আমাদের একটি সমস্যা হয়, সেটি হচ্ছে ব্রাউজিং করতে গেলে শুধু লোডিং হয়, অর্থাৎ ব্রাউজিং হয় না। এজন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইন্টারনেটের স্পিড বাড়িয়ে আপনাদের ব্রাউজিং এর স্পিড বাড়াবেন সেটাই দেখাবো। তো চলুন মূল ভিডিও শুরু করি। ভিডিও স্টার্ট করার আগে একটাই অনুরোধ, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করি। ওকে, ফার্স্ট অফ অল আপনারা যে কাজটা করবেন, আপনারা চলে যাবেন আপনাদের ক্রম ব্রাউজারে। ক্রম ব্রাউজারে আসার পরে আপনারা এখন যে কাজটা করবেন, এখানে সার্চ বক্সে ক্লিক করে দিবেন। তারপর এখানে ব্রাউজারে লিখবেন chrome:/flag chrome:/flags লিখে সার্চ দিবেন। যে আমি যেরকমটা লিখছি সেরকমটাই ভাবে আপনারা লিখবেন। প্রথমে ক্রম লিখবেন, তারপরে কলন দিবেন, তারপরে দুইটা স্ল্যাশ দিবেন, তারপরে ফ্ল্যাক্স লিখবেন। তো এটা লেখার পরে আপনারা সার্চ ক্লিক করে দিবেন, অর্থাৎ সার্চ করে দিবেন, এন্টার দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আসার পরে আপনারা ক্রম ব্রাউজারের মধ্যে লুকিয়ে থাকা নানা রকমের সেটিংস আপনারা এখানে দেখতে পাবেন। দেখুন এখানে কিন্তু অনেক সেটিংস রয়েছে। তো এই সেটিংসের অনেক কাজ আমি আপনাদেরকে এগুলো দেখাবো না, আমি জাস্ট একটা সেটিংস আপনাদেরকে দেখাবো। এবং সেটা কি, সেটা দেখার জন্য এখানে আপনারা যে কাজটা করবেন, উপরে আসবেন। উপরে আসার পরে এখানে উপরে দেখতে পাবেন একটা সার্চ বক্স লেখা আছে বা সার্চ বক্স আছে। তো এই সার্চ বক্সে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে লিখবেন ব্যাক ফরওয়ার্ড লিখবেন। লেখার পরে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই অপশনটা এসেছে। এখন আপনারা যে কাজটা করবেন, এখানে দেখুন ব্যাক ফরওয়ার্ডে কিন্তু এখানে দেখুন একটা অপশন আছে ডিফল্ট। তো আপনারা যে কাজটা করবেন, এটাকে ডিফল্ট চেঞ্জ করে দিতে হবে, ইনেবল করে দিতে হবে। এর জন্য যে কাজটা করবেন, আপনারা এই ডিফল্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন 4-5টা অপশন থাকবে। তো এখান থেকে আপনারা যে কাজটা করবেন, আপনারা ইনেবলে ক্লিক করে দিবেন, অর্থাৎ এই ব্যাক ফরওয়ার্ডটা এটা আপনারা ইনেবল করে দিবেন। ব্যাক ফরওয়ার্ড ইনেবল করে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাবেন আপনাদের সামনে একটা অপশন আসবে, রিলঞ্চ নামে একটা অপশন। জাস্ট আপনারা রিলঞ্চ এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ব্রাউজারটা বা এই ক্রম ব্রাউজারটা আবার পুনরায় ওপেন হবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু পুনরায় ওপেন হলো। দেখুন এখানে পুনরায় ওপেন হওয়ার পরে এখানে দেখুন ব্যাক ফরওয়ার্ডটা কিন্তু ইনেবল দেখাচ্ছে। এখন আমি আপনাদেরকে বলবো যে ব্যাক ফরওয়ার্ডের আসলে কাজটা কি এবং এটা ইনেবল করলে আসলে কি ক্ষতি হবে সেটা আমি আপনাদেরকে এখন বলবো। প্রথমত বলতে চাই যে ব্যাক ফরওয়ার্ড ইনেবল করলে এতে যে উপকারটা আপনার হবে সেটি হচ্ছে, আমরা কিন্তু অনেক সময় এরকম মোবাইল যখন ব্যবহার করি তখন কিন্তু নানা রকমের অ্যাপ ব্যবহার করি এই ব্রাউজিং করার সময়। ব্রাউজিং করার সময় আমরা পিছনে কিন্তু 3-4টা অ্যাপ কিন্তু ইউজ করেই থাকি। তো এখন এই ব্যাক ফরওয়ার্ডটা ইনেবল করার কারণে আপনি যখন ব্রাউজারে ব্রাউজিং করবেন ক্রমে, তখন আপনার যে ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপগুলো আছে, যে 3-4টা অ্যাপ আপনি রান করাচ্ছেন, সেই সমস্ত অ্যাপ যে ইন্টারনেটের স্পিডটা কমিয়ে দিচ্ছে বা যে ইন্টারনেটটা সেই অ্যাপগুলো টানছে, সেই ইন্টারনেটটা কিন্তু এই ক্রম ব্রাউজারটা কিন্তু আর টানতে দিবে না, অর্থাৎ সেই ইন্টারনেটগুলো ব্রাউজার ইউজ করবে, অর্থাৎ ক্রম ব্রাউজার ইউজ করবে। এতে করে কিন্তু আপনার ব্রাউজিং এর ইন্টারনেট স্পিডটা একটু হলেও বেড়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। 3-4টা অ্যাপ যে ইন্টারনেট স্পিডটা নিচ্ছে, এই ব্যাক ফরওয়ার্ডটা ইনেবল করে দেওয়ার পরে আপনার কিন্তু সেই অ্যাপগুলো কিন্তু আর ইন্টারনেট স্পিডটা নিতে পারবে না, যার কারণে আপনার এই ব্রাউজিং এ কিন্তু একটু সুবিধা হবে, আপনি কিন্তু এখানে স্পিডটা আরো বেশি পাবেন। তো এটাই হচ্ছে মূলত উপকার যে এই ব্যাক ফরওয়ার্ড ইনেবল করলে কি হবে। এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই আসলে এই ব্যাক ফরওয়ার্ডটা ইনেবল করলে আপনাদের কি ক্ষতিটা হতে পারে। দেখুন আপনি যদি ব্যাক ফরওয়ার্ডটা ইনেবল করে দেন, এক্ষেত্রে আপনার যে ক্ষতিটা হবে সেটি হচ্ছে আপনি আপনার ব্রাউজিং এর সমস্ত ডাটা লস করবেন, অর্থাৎ হারিয়ে ফেলবেন। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই প্রাইভেসিটা আপনার নষ্ট হবে, অর্থাৎ ক্রমের যে প্রাইভেসিটা আছে সেটা আপনি হারিয়ে ফেলবেন। দেখুন ক্রম ব্রাউজার দিয়ে আমরা কিন্তু প্রতিদিন নানা রকমের কাজ করে থাকি, সেই জন্য আমি বলতে চাই এই ক্রম ব্রাউজারটা হচ্ছে গুরুত্বর দিক থেকে আমাদের সর্বোচ্চ প্রাধান্য দেওয়া দরকার। কিন্তু এখানে যদি আপনি ব্যাক ফরওয়ার্ড ইনেবল করেন তাহলে কিন্তু আপনার প্রাইভেসির লস নষ্ট হচ্ছে। তো এই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, আপনি যদি প্রাইভেসিটা বেশি গুরুত্ব দেন তাহলে আপনার উচিত ব্যাক ফরওয়ার্ডটা ইনেবল না করা। এবং এখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনি যদি কোনো ওয়েবসাইটকে কন্ট্রোল করেন, ওয়েবসাইট চালান এই ক্রম ব্রাউজার ইউজ করে, সেক্ষেত্রে আপনার উচিত হবে আপনি এই ব্যাক ফরওয়ার্ডটা ইনেবল করবেন না। এটা হচ্ছে আমার কথা। এখানে দেখুন গুরুত্বপূর্ণ কথা কিন্তু এখানে উপরে লিখে দিয়েছে ইম্পর্টেন্ট নোটিশ হিসেবে, সেটা আপনারা ভালোভাবে পড়ে নেবেন। তো এটাই হচ্ছে মূল কথা, আপনি ব্যাক ফরওয়ার্ড ইনেবল করলে কি উপকার পাবেন এবং ব্যাক ফরওয়ার্ড ইনেবল না করলে কি হবে। এখন যদি আপনি চান যে আমি ব্যাক ফরওয়ার্ড ইনেবল করব না, অর্থাৎ আমার যেমন আগে ছিল তেমনই থাকবে, এরকমটা যদি চান তাহলে আপনি এটা রিসেট করে নিতে পারবেন। রিসেট করার
জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন রিসেট ওয়াল নামে একটা অপশন আছে, জাস্ট রিসেট ওয়াল এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পাবেন রিলঞ্চ নামে আবার অপশন আসবে, রিলঞ্চে ক্লিক করে দিবেন। দেন রিলঞ্চে ক্লিক করে দেওয়ার পরে অ্যাপটা আবারও ক্লোজ হয়ে ওপেন হবে। দেখতে পাচ্ছেন ওপেন হওয়ার পরে কিন্তু এখানে ব্যাক ফরওয়ার্ডটা কিন্তু আর থাকবে না, অর্থাৎ এটা ডিসেবল হয়ে যাবে। আপনি সার্চ করে দেখে নিতে পারেন। এইটাই হচ্ছে ব্যাক ফরওয়ার্ডের কাজ, উপকার এবং অপকারিতা। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ইন্টারেস্টিং এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য।